কোরবানির গোশত এটা আমরা কয়টা ভাগ করব? এটা জানা দরকার আছে নি? কয় ভাগ করি আমরা? 3 ভাগ, ঠিক না? আল্লাহ তাআলা বলেন فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ। এই জবাইকৃত পশুর গোশত তোমরা নিজেরা খাও এবং ধৈর্যশীল যারা আছে এই ধৈর্যশীল ব্যক্তিদেরকে তোমরা খাওয়াও, আর অভাবগ্রস্ত যারা আছে তাদেরকেও দাও। 1 নম্বরে নিজে খাওয়ার জন্য বলেছেন। 2 নম্বরে ধৈর্যশীল। কে ধৈর্যশীল? কারা ধৈর্যশীল? যারা শুধু কোরআন পড়ে মুফতি হয়, হুজুরদের ভুল ধরে, তাদের কাছ থেকে এই ব্যাখ্যাটা আমার চাওয়া যে আল্লাহ তাআলা বললেন ধৈর্যশীলদেরকে দাও। তাহলে ধৈর্যশীল কারা? আপনি ওস্তাদ মানেন না, হুজুর মানেন না, এরকম লোক আছে না নাই? হুজুর মানি না, ওস্তাদ মানি না, কোরআন মানি, হাদিস মানি। কোরআনে এমন আয়াত আছে আপনার 14 গোষ্ঠীও ব্যাখ্যা বার করার ক্ষমতা নাই। হাদিসে এমন শব্দ আছে আপনার বাপে ওই শব্দের অর্থ বোঝার ক্ষমতা নাই। আল্লাহ বললেন ধৈর্যশীলদেরকে খাওয়াও। এই ধৈর্যশীল কারা? আত্মীয় স্বজনের মধ্যে যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য রাখে না, তারপরেও তারা আপনার কাছে চায় না। এই ধৈর্যশীল হলো আত্মীয় স্বজনের মধ্যে, প্রতিবেশীর মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা সমাজে ভালোভাবে চলে, ভালো পোশাক পরে, ভালো খাবার খায়। ভালো খাইলে কি হবে, ভালো পড়লে কি হবে, ভালো চললে কি হবে, তার পকেটে কোরবানি দেওয়ার মতো টাকা নাই। এরকম কিছু লোক আছে না? সেই লোক একজন ভদ্র মানুষ, চক্ষু লজ্জায় যে কোনোভাবে মানুষের কাছে হাত পাততে পারে না, চাইতে পারে না। এই ব্যক্তি ধৈর্য ধরে ঘরের মধ্যে বসে থাকে, খায়ান না খায়, ইজ্জত বাঁচায়া ঘরের মধ্যে সময়টা কাটায়া দিয়ে দেয়। এই যে লোকগুলো, তাদের খোঁজখবর নিয়ে তাদের ঘরে গোশতটা পৌঁছায় দেওয়া, এটা আমাদের দায়িত্ব। যারা কোরবানি করি, অভাবগ্রস্ত, যারা এতিম, মিসকিন, ভিক্ষুক, যারা মানুষের কাছে চায়া খায়, এদেরকে দেওয়া। এই জন্যে ওলামায়ে কেরাম বলেন 3টা ভাগ করা মুস্তাহাব। 3টা ভাগ করা কি? মুস্তাহাব। এই কারণে আমরা 3টা ভাগ করি। আসলে আমরা আলেম ওলামাদের কাছ থেকে যেইভাবে শুনি ওইভাবেই কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা তো অনেক কিছু বুঝি না, জানি না। আলেমরা যেভাবে বলে ওইভাবে আমরা করব। সূরা হজের 36 নম্বর আয়াতে এই 3 শ্রেণীর মানুষদেরকে দেওয়ার জন্য বলে দিয়েছে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। নিজে খাও, ধৈর্যশীল অভাবগ্রস্তদেরকে খাওয়াও, তাদেরকে দাও। তাহলে আমরা যে 3টা ভাগ করি এটা নিয়ম ঠিক আছে, এটা অবৈধ না, এটা অনিয়ম না। কথা বোঝা গেল? আরো অন্য অন্য অনেক কিছুই অনেক ভাগ করা যায়, সেগুলো মুস্তাহাব না, সুন্নত না, নফল না। তাহলে সেই আলোচনায় আমরা নাই গেলাম। যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফে 3 শ্রেণীর মানুষের কথা বলছেন, আর আলেম ওলামারা ওইটা 3টা ভাগ মুস্তাহাব বলে ব্যাখ্যা দিচ্ছেন, আমরা এইভাবেই করে আসছি, করবো ইনশাআল্লাহ।